শবে কদরের নামাজের নিয়ম কুরআন ও হাদিসের আলোকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে কদর হল এক মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা এই রাতকে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং কোরআনে একে লাইলাতুল কদর বলে উল্লেখ করেছেন। এই রাতের ইবাদত বান্দার জীবনে অপার সৌভাগ্য বয়ে আনে। তাই আমাদের জানা জরুরি কিভাবে শবে কদরের নামাজ আদায় করতে হবে, কত রাকাত নামাজ আদায় করতে হবে এবং এই রাতের দোয়া এবং এই রাতের গুরুত্ব কি, সকল বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। শবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত নম্বর 3। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে শবে কদরের ইবাদত শুধু এক রাতের নয়, বরং 83 বছর 4 মাসের হাজার মাসের চেয়েও বেশি সওয়াবের সমান। এটি আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। লাইলাতুল কদরের রাত কেন এত ফজিলতপূর্ণ? এই রাতে আল কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা দুনিয়ায় নেমে আসেন। এটি রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। উলামাদের মতামত হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাতের ইবাদতের সওয়াব 83 বছর 4 মাসের ইবাদতের চেয়েও বেশি। মুজাহিদ রহমাহুল্লাহ বলেন, এই রাতে বোঝানো হয়েছে এই রাতে একবার নফল নামাজ পড়া হাজার মাসের চেয়ে বেশি সওয়াব অর্জনের কারণ হয়। এখন আসি শবে কদরের নামাজের নিয়ম। হাদিসে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের নামাজ 2 রাকাত করে আদায় করবে। তাই শবে কদরের রাত যত বেশি সম্ভব 2 রাকাত করে নফল নামাজ পড়া উত্তম। লাইলাতুল কদরে বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি নেই। 2 রাকাত করে আপনি যত খুশি পড়তে পারবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া পড়বেন, ইস্তেগফার পড়বেন ও তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এছাড়া বিশেষ কিছু সূরা পড়তে হবে, এটা লোকমুখে প্রচলিত, তবে এর কোনো ভিত্তি বা দলিল নেই। আপনি যা জানেন, যেই সূরাগুলো জানেন সেই সূরাগুলো দেই শবে কদরের নামাজ আদায় করে নেবেন। আপনি যদি বলেন নামাজের বিশেষ কোনো নিয়ত আছে কি? শবে কদরের নামাজের বিশেষ কোনো আলাদা নিয়ত নেই। সাধারণ নফল নামাজের মতোই নিয়ত করবেন। শবে কদরের বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, তুমি অত্যন্ত ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি বেশি বেশি পড়বেন এবং আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে হবে, কান্নাকাটি করতে হবে, চোখের পানি ঝরাতে হবে এবং রাসূলের শিখানো দোয়া দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন। এই জন্য এই রাতে আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা চাওয়া উচিত। শবে কদর আমাদের জন্য অশেষ রহমত ও মাগফিরাতের রাত। আমাদের উচিত এই রাতের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানো এবং বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরিশেষে বলতে চাই, এই মহিমান্বিত রাতের ফজিলত পেতে হলে আমাদের রাত জেগে নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়ায় মশগুল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের পূর্ণ ফজিলত দান করুন, আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উপরোক্ত আলোচনা অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করে এবং লাইলাতুল কদরের রাতটি যেন আমাদের নসিবে আল্লাহ তাআলা লিখে রাখেন, এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।